এক ঝাঁক বৃষ্টি হওয়ার পর যে ওয়েদারটা, সেটা মনোরম ওয়েদার। এই ওয়েদারে কিছু না খেলে মনটা ভালোই লাগে না। তাই আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, বৃষ্টিটা খুবই হয়েছে, সেই জন্য ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। সেই জন্য বৌমনিদের বাড়িতে চলে এলাম। বৌমনি শশা কুচোচ্ছিল। তো এখন যেহেতু শশার সিজন প্রায় শেষের দিকে, যা শশা পাওয়া গেছে জমি থেকে তাই নেওয়া হয়েছে। বৌমনি শশা ছাড়াচ্ছে। এদিকে আমি দেখলাম যে একটা বাটিতে তেঁতুল জল আগে থেকে গুলে রেখেছে আর ছোলা ভিজোতে দিয়েছে। তাহলে গেস করতে পারছো আজকে আমার রেসিপিটা কি। তো আমার একটা বৌদি ফুচকা বানাতে পারে, সেই জন্য বৌদি ফুচকা দিয়েছিল। সেই জন্য ফুচকার উপকরণগুলো আমরা সব রেডি করে ফেলেছি। এই দেখতে পাচ্ছ ফুচকা। তো ফুচকা যেহেতু বর্ষাকালে বেশি ফোলে না, ফুচকাগুলো হয়নি, সেই জন্য ফুচকা আর আমরা করে খাইনি। চুরমুর খাবো বলে চুরমুর করলাম। তো একটা কড়াইয়ে আমরা সমস্ত যে চুরমুর খাবো বলে ফুচকাগুলোকে নিয়ে নিয়েছি। দিয়ে এবার এইগুলো যেহেতু একটু ফাঁপা ফাঁপা আছে, একটু কাটতে হবে, একটু ভাঙতে হবে। তো আমি ভাঙছিলাম, তো বেশ মুচমুচোই হয়েছে। তো বর্ষার ওয়েদারে ফুচকা ফোলে না, সেই জন্য এরকম হয়েছে। নাহলে আমরা ফুচকাই খেতাম, কিন্তু কি আর করা যাবে, চুরমুর খাবো বলে ঠিক করলাম। বৌমনি ওদিকে সমস্ত কিছু রেডি করছে আর আমি এদিকে একটু একটু করে সমস্ত কিছু ভাঙছি। তো চুরমুরগুলো এবার অনেকটাই, আমরা যেহেতু 4-5 জন অনেকেই আছে, সেই জন্য বেশি করেই করতে হবে। তো সমস্ত যে কটা ফুচকা দিয়েছি সেই কটা ফুচকাতেই আমরা করে ফেলেছি। তো বৌমনি সমস্ত উপকরণ একে একে রেডি করে ফেলেছে। এবার কী কী দিতে হবে তোমরা এবার দেখো, তোমরা বাড়িতে করে খেতে পারো। এবার আমরা ঘরোয়া পদ্ধতিতে কী আর পাবো। তো ফুচকার যে মশলাটা সেটা দিয়ে আলুটা মেখে রেখেছিলাম, তা আলু দিয়ে দিয়েছি। এবার যে সমস্ত উপকরণ, ছোলা, তো ছোলা এখানে সেদ্ধ করা দিলেও ভালো হয়, আমরা এখানে ভিজানো ছোলা দিয়ে দিয়েছিলাম। আরও অনেক সব উপকরণ ছিল, তেঁতুল জল, পেঁয়াজ কুচো, শসা কুচো, লঙ্কা কুচোনো। আস্তে আস্তে চুরমুরগুলোতে তেঁতুল জল দিয়ে দিয়েছে। তেঁতুল জল একটু চুরমুড়িতে না দিলে, একটু টক টক না খেলে আমার আবার ভাল লাগে না। এবার ঝালটা এখানে যেহেতু বাচ্চা খাবে, সেই জন্য অল্প করে পরিমাণেই দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি, শসা কুচি। এবার আমরা যেহেতু তাড়াতাড়ি হঠাৎ করে, সেই জন্য আমাদের কোনো উপকরণ বাড়িতে রেডি ছিল না, যা হাতের কাছে ছিল তাই দিয়েই মোটামুটি করেছিলাম। আর কি বলবো, সাধারণত খুব সুন্দর হয়েছিল, তোমরাও বাড়িতে করে খেতে পারো। স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম, আর তারপরে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কালারটা ঠিক আসবে বলে, একটু ঝাল ঝাল হবে বলে। তো যাতে আমার ভাইপো না বুঝতে পারে যে লঙ্কা দিয়েছি। আর সস দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে। এবার যে যেরকম খাবে সেই পরিমাণ সস দিতে পারবে। তো আমাদের প্রথমেই বলেছি আমাদের কিছু উপকরণ ছিল না, সেই জন্য আমরা বাড়িতেই যা ছিল হাতের কাছে তাই দিয়ে করেছি চুরমুরটা। বর্ষার ওয়েদারে কিছু না খেলে আমাদের মনটা ভালোই লাগে না। এটা সাধারণত বাঙালিদের এটা একটা ব্যাড হ্যাবিট। বর্ষা হয়ে গেলেই বাড়িতে কিছু বসে বসে খাওয়া, হয় পাঁপড় ভাজা, নয় ঝালমুড়ি, অনেক কিছু আছে। তো আজকে অন্য দিন তো অনেক কিছু খাওয়া হয়, আজকে একটু চুরমুরটাই ট্রাই করলাম। তোমরা চুরমুরের রেসিপিটা দেখে নিতে পারো, হোমমেড চুরমুর। আমাদের তো যারা যারা খেয়েছে তারা বলেছে খুবই ভালো হয়েছে। তাতে ভুজিয়া দিয়ে দিয়েছিলাম, যে সমস্ত উপকরণগুলো ছিল সবই কিন্তু আমরা দিয়েছিলাম। প্রথমেই বলে দিয়েছি হাতের কাছে যা ছিল তাই দিয়েই কিন্তু করেছি, যে একদম পারফেক্ট দোকানের মতন কিন্তু হয়নি গো। তো সেই জন্য তো এরকমও বানিয়ে দেখতে পারো, খুব একটা খারাপ হবে না। তারপরে একটা বাটিতে আমার দাদাকে এটা দিতে যাওয়া হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তো রেডি হয়ে গেছে, তার উপরে একটু সস দিয়ে দিলাম, একদম রেডি। এবার আমার বড় আর পাশে বাড়ির বড় মা, আমার বৌমনি কড়াই নিয়ে একদম রাস্তায় বসে পড়েছে। তো আমার বৌমনি আর আমার ভাইপো খেয়েও আবার বলছে যে খাবে, আর আমার বৌমনি আমি ভিডিও করছি বলে হাসছে, কিন্তু কি বেশ কড়াই নিয়ে সব বসে বসে খাওয়া হচ্ছে সব বৌদিগুলো। এবার আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা খুব ভালো লাগলে একটু লাইক করে দিও।